দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাবিব, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হাবিব, বিএনপি চেয়ারম্যান বা দলের অন্য কোনো নেতা নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা এবং এ নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের কাছে জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের নির্দেশনা রয়েছে যেন কেউ আনন্দ উল্লাস না করে, বিশেষ করে তারা জুমার নামাজের পর কিছুক্ষণ আগেই জুমার নামাজ পড়েছেন তারেক রহমান। তিনি নেভি হেডকোয়ার্টারে যে মসজিদ ছিল সেই মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেছেন এবং সারা বাংলাদেশে আজকে তারা সবাই দোয়া করেছেন এবং মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকালকে যেহেতু বিএনপি এখনো পর্যন্ত ভূমিধস বিজয় হয়েছে, সেজন্য তারা এই আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে তারা শুকরিয়া আদায় করেছেন। এছাড়া তারা আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি আপনাদের কাছে, বিশেষ করে নেতাকর্মী থেকে শুরু করে সবার প্রতি নির্দেশনা ছিল কোনো ধরনের আনন্দ উল্লাস বা সেলিব্রেশনের বিষয়টি যেন তারা না যায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন তারা শুকরিয়া আদায় করেন, সেই বিষয়টি তারা করেছেন। এছাড়া আজকে বিকাল 4টায় স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক রয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। এছাড়া এখনও পর্যন্ত বিজয় নিয়ে তাদের দল থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা পাইনি এবং আমরা যেটি জানতে পেরেছি, তারেক রহমান আজকেও কোনো কথা বলবেন না। আগামীকালকে হয়তো তিনি আনুষ্ঠানিকভাবে কোনো একটি প্রেস কনফারেন্স করে সেখানে হয়তো কথা বলতে পারেন, সেটি হয়তো হতে পারে। এছাড়া সকাল 11টা 30 মিনিটে বিএনপির যে নির্বাচন অফিস ছিল সেখানে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, সেই সংবাদ সম্মেলন অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে নেতাকর্মী যারা এসেছেন, নেতাকর্মী সকাল থেকে কিছুটা নেতাকর্মী এসেছেন, তারা এক নজর তারেক রহমানকে দেখতে এসেছেন এবং তারা বলছেন যে গত 17 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই অত্যাচার নির্যাতনের যে তার জবাব দিয়েছেন গতকালকে ভোটের মধ্য দিয়ে, তাদের সেটি আসলে ছিল এই জবাব। তো তারা সবাই শান্তশিষ্টভাবে থাকতে চান এবং আগামীতে তারেক রহমান তাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবেন, সেটি তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে গুলশানের যে কার্যালয় চেয়ারম্যানের, সেখান থেকে সর্বশেষ তথ্য।